আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে কিন্তু বিএনপি নেগেটিভ কিছু চরমভাবে বলেন। জামাতের আমার মতে ডাবল প্রমোশন হয়েছে, অমুকের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই, এটা তো আরো দুঃখজনক। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি জুলাই ঐক্য, আমরা শুরুতে কয়েকটি বিষয়ে বলছিলাম সূচনায় যে কি আকাঙ্ক্ষা ছিল এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে, সেই ঐক্য আমরা আসলে কতটা ধরে রাখতে পারলাম? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আমরা একটা অনেক বড় আশা নিয়ে সবার সমাহারে আমি বলতে চাই যে এই আন্দোলনটা সফলতার মুখ দেখেছিল। অনেক বছর যাবৎ আন্দোলন হচ্ছে, যেটা সফলতা হয়েও হয় নাই, এই শেষ হয়েও হইল না শেষের মতো, সব শেষে 5 আগস্টে কিন্তু সেটা শেষ হয়েছিল। আমাদের অনেক বুক ভরা আশা ছিল, কিন্তু আশাগুলো কিভাবে জানি হঠাৎ করে উবে যাচ্ছে। এই উবে যাওয়াটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে কি আশায় বাঁধি খেলা ঘর, এই কথা এক কথায় বলা ছাড়া আমার বলার আর কিছু নেই। কারণ আমরা যখন কথা বলছি এখনও দেখেন মবটা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে গতকালকে রাতে আমাদের দলের ছাত্র দলের একটা ছেলেকে গাড়ি থেকে হুন্ডা থেকে নামিয়ে তাকে যেভাবে ছুরিকাঘাতে মারা হলো, তো আমরা তো এরকম চাইনি। আমরা তো আওয়ামী লীগের সময় এরকম দেখে এসেছিলাম যে কোনো আইন নাই, বিচার নাই, যেভাবে ইচ্ছা ওভাবে কাজ করা যায়। ঠিক একই অবস্থায় একটা এত বড় একটা সরকারের চেঞ্জ, একটা রেজিমের চেঞ্জ হওয়ার পরেও যদি আইন শৃঙ্খলা, যদি আমাদের মধ্যে শিক্ষা, এটাও কিন্তু একটা বড় দিক। আমাদের মধ্যে শিক্ষা, যেমন আমরা যারা একসাথে কাজ করতাম, হঠাৎ করে কি হলো 5 তারিখের পরে আমরা এক একজন এক এক রকম হয়ে গেলাম। যেটা সুযোগটা সেনাবাহিনীর প্রধান বললেন যে আপনারা যদি কাদা ছোড়াছুড়ি করেন তাহলে কিন্তু দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াতে পারে। আমরা কিন্তু সেটাকেও খেলার ছলে এটাকেও বিদায় করে দিলাম, এবং আমরা সত্যিই তাই কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়ে গেলাম। এটা কিন্তু এত বড় পুর খাওয়া একটা দেশে, এত একদম সদ্য পুর খাওয়া থেকে এখন পর্যন্ত যারা দাঁড়াতে পারি নাই আমরা কেউই না, সেইখানে আমরা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হলাম কিংবা ষড়যন্ত্রের শিকার হলাম। তো এই যে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, ষড়যন্ত্রের শিকার হওয়া, অপরাধ যে করে আর অপরাধ যে সহে, সবাই কিন্তু একই দোষী আমার মতে মনে হয়। যেটা চাইলেই ইচ্ছা করলেই যে দলগুলো আমরা বহু বছর একসাথে ছিলাম তারা একসঙ্গে মিলে আমাদের ভুলটা কোথায়, আমাদের কি করা উচিত আমরা করতে পারি। দেখেন, আমি আপনাকে একটা প্রমাণ দেখাই, যেটা আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে কথা। আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে কিন্তু বিএনপি নেগেটিভ কিছু চরমভাবে বলেন। বিএনপি বলেছিল এটা জনগণের হাতে, আসলেই সত্যি। এবং এটা নির্বাহী আদেশে দিলে কি হয়, জামাতকেও তো নির্বাহী আদেশে আওয়ামী লীগ বঞ্চিত করেছিল, অনেক কিছু করেছিল, তার মার্কা থেকে বঞ্চিত করেছে, তার নিবন্ধন বাতিল করেছে। সবশেষে তাকে আওয়ামী লীগের পতনের 2 দিন আগে তাকে একদম দল থেকেই আপনার উচ্ছেদ করে দিল। সেটা কি রাখতে পেরেছে জামাতের? আমার মতে ডাবল প্রমোশন হয়েছে, অবশ্যই এটাই আমি মনে করি। এটা শুধু জামাত এখন বলে না, যে কোনো আওয়ামী লীগকেও এর আগে আরও 2 বার, স্বাধীনতার আগে 2 বার তাকে ব্যান করা হয়েছিল। সেটা কি ব্যান করতে পেরেছে? নির্বাহী আদেশে ব্যান হয় না, আরেক সরকার আসলেই ওইটা আবার ডাবল বৈধতা পায়। তো এটা না করে যেটা বিএনপি বলেছিল যে জনগণ এবং সাংবিধানিকভাবে বিচার বিভাগের মাধ্যমে সেটা করলে বেটার হতো, সেটা না করে যে আয়োজন করে করা হলো, আয়োজনে বোঝাই গেল সরকারের একটা বিশেষ রহমত বর্ষিত হয়েছিল তাদের উপর। ঠান্ডা পানি দেওয়া, চা নাস্তা খাওয়ানো, আপনার যেখানে যমুনার সামনে 144 ধারা সবার জন্য, তাহলে কেন তাদের জন্য 144 ধারা হলো না? আমার কথা, আইন যদি সবার জন্য সমান থাকে, এখানে 3 জন সবার জন্য সমান থাকে, আমি তো স্পেশাল আপনার নিতে পারি না, কি বলে যেটাকে আদর আপ্যায়ন সুবিধা নিতে পারি না। সেটা করলো সেইখানে গিয়ে আবার কি হলো, জামাত থেকে শুরু করে প্রত্যেকেই গেল, অনেকেই গেল, বিএনপি ছাড়া অনেকেই গিয়েছে। সেই জায়গায় আবার আমরা যখন দেখলাম যে এক একজনের নামে যে স্লোগানগুলো উঠলো যে এই নামে অমুকের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই, এটা তো আরো দুঃখজনক। কারণ যারা স্বাধীনতাকেই স্বীকৃতি দিলাম না আমরা, তার বাংলাদেশ হয়ে গেল। তার মানে আমি এখন কোন দেশে অবস্থান করছি?
এইখানে এটা নিয়ে কিন্তু আজকে 2 দিনে কোনো কথা হয় নাই, কারো কোনো সরি বলা হয় নাই, কেউ কিছু বলে নাই। এগুলো সব কিছু মিলে আমি মনে করি এগুলো ছোট ছোট ঘটনা, কিন্তু ঘটনার পিছনে কিন্তু আরও বড় ঘটনা আছে। যদি এগুলো অঙ্কুরে বিনাশ না করা যায় তাহলে এটা নিয়েই হয়তো দেখা যাবে যে অনেক লম্বা একটা আমরা নেগেটিভিটির দিকে চলে যাচ্ছি, যেটা আমরা ইলেকশনটাই ঠিক মতো পাবো কিনা, যেটা নিয়ে সরকার এই চিন্তাটা করছে যে ইলেকশনকে কিভাবে দীর্ঘায়িত করা যায়। তো দীর্ঘায়িত হওয়ার জন্য তো আমরা নিজেরাই যথেষ্ট, আমি এটাই মনে করি। আমরা আবারও ফিরবো। আপনি যেটিতে ছিলেন যে